তাহাজ্জুদের অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কোরআন, যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে। নবীজি বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো। কি হবে তাতে? চারটা লাভ হবে। নবীজি বলছে, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত নেক আল্লাহর বান্দা ছিল তাদের চিরাচরিত অভ্যাস তাহাজ্জুদ, তুমিও সেই আউলিয়াদের কাতারে শামিল হবে। দুই, অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ তোমাকে আল্লাহ তাআলার একদম ঘনিষ্ঠ বানায় দিবে। তিন নাম্বার, ও মুকাফফারাতুন লিসসাইয়্যাত, তোমার গুনাহগুলো মিটাইয়া দিবে। চার নাম্বার, ও মানহাতুন আনিল ইসমে, তোমাকে গুনাহ এবং নাফরমানি থেকে বিরত রাখবে। আচ্ছা, আর কি লাগে? আর কি লাগে? তাইলে এই জন্য তাহাজ্জুদের আমল যারা আলহামদুলিল্লাহ এখানে বসছেন নামাজি, বাবা জরুরি বিষয় হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ। সাইয়েন আবার কিন্তু হুদা ওভার টাইম করেন না, অফিস টাইমও করেন, বোঝেন না কথাটা? 4টার পরে ওভার টাইম করে সে, আগে 8টা থেকে 4টা অফিস টাইম করে যে নাকি? হ্যাঁ, ওই সহবরাতের নামাজের মতো এটা বানাইয়েন না। আমার দেশে তো 3-4 দিন আগের থেকে কয়, হুজুর নামাজটা কোন দিন? ঢাকাইতে কয় নামাজ কোন দিন বলে। তুই বেটা ঢাকাইতে না বেটা, তুই বেটা কি নামাজ কোন দিন বেটা? কয় শবে বরাতের নামাজ কোন দিন? হেতেরে কইতাম শবে বরাতের নামাজ কোন দিন, নামাজ কোন দিন? আর তাই নামাজ পড়বো আর আমরা সিরিয়াস সবাই, এটা নতুন নামাজই আইছে আবার। আরে বাপরি, আমরা নামাজ পড়বো, সুবহানাল্লাহ, খামখেয়ালি কথা। আমরা নামাজ শবে বরাতের নামাজ পড়বো, এক রাইতে খোদারে নামাইলেন। এটা তো নফল আমল, তো নফল তো সে করে, ওভার টাইম অতিরিক্ত তো সে করে, ফরজ জিম্মাদারি যে কি করে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, সাথে তাহাজ্জুদ নামাজ অভ্যস্ত হওয়া ইনশাআল্লাহ। হিম্মত করলে বাপ, আমি আবারও অনুরোধ করছি, বলছি শুরুতে, এই জন্য চেহারার দিকে তাকাইয়া শুনেন, দিলের মধ্যে নিয়ত করেন। আরে কয় কি রে হুজুর, সবাই পারলে আমি পারতাম না কেন? পারবো না কেন? আমি ভালো হব না কেন? আমি জীবনটা নষ্ট করব কেন? কেন বরবাদ করে দিব? কেন নষ্ট করে দেব? আরে ভাইয়া, কি লাভ? পরের নারী দেখে লাভ কি? অশ্লীল ছবি দেখে লাভ কি? কোন শখটা মিটছে কোন দিন? কতক্ষণের অস্থিরতা ছাড়া, কতক্ষণ অস্থিরতা ছাড়া, পেরেশানি ছাড়া আর হয়েছেটা কি? এই টেলিভিশন, এই নাটক, সিনেমা, এই নাজায়েজ ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখে খুব বেশি আমরা কি পাইলাম? কিচ্ছু লাভ হয় না, শুধুই কেবল অস্থিরতা বাড়ে, শারীরিক সক্ষমতা কমে, যৌন চাহিদা, যৌন ক্ষমতা কমে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, আখেরাত বরবাদ হয়ে যায়, আখেরাত বরবাদ হয়ে যায়। গুনাহ চেহারা কালো করে দেয়, অন্তর অন্ধকার করে দেয়, শরীর দুর্বল করে দেয়, রিজিক কমিয়ে দেয়, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই 5টা ক্ষতি। এজন্য দয়া করে গুনাহ ছেড়ে দেই, রাত্রিবেলা জাগার অভ্যাস